না, ওখানে তো খেলাধুলা হবে না, কৌতুক হবে না, তলোয়ারের আঘাত আসবে, বর্ষার আঘাত আসবে, বল্লভের আঘাত আসবে। তোমার ছেলে ঢাল ধরতে পারে না, তীর চালাতে পারে না, ঘোড়ার পিঠে চড়তে পারে না, মাসুম বাচ্চা কেন আনছো? ওটা যুদ্ধের ময়দানে কি লাভ হবে? মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আমার বাচ্চা ঘোড়ার পিঠে চড়তে পারবে না, ঢাল ধরতে পারবে না, তলোয়ার চালাতে পারবে না, বর্ষার আক্রমণ করতে পারবে না, তীর নিক্ষেপ করতে পারবে না, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার বাচ্চা তো জিহাদের ময়দানে ঢাল হতে পারবে। ঢাল তো হতে পারবে। পৃথিবীর মুখ থেকে ইসলামের দীপশিখাকে নিভিয়ে দেওয়ার জন্য, তাওহীদের নিশান বর্দান, নবী আরবীকে হত্যা করার জন্য ডান দিক থেকে তীর নিক্ষেপ করবে। আপনি আমার বাচ্চাকে ডান দিকে উঁচু করে ধরবেন, বাম দিক থেকে তীর নিক্ষেপ করবে, বাম দিকে উঁচু করে ধরবেন, সামনের দিক থেকে তলোয়ারের আঘাত আসবে, বর্ষার আঘাত আসবে। আপনি আমার বাচ্চাকে সামনের দিক উঁচু করে ধরবেন, তাদের তীরের আঘাতে, বর্ষার আঘাতে, তলোয়ারের আঘাতে আমার পরিবার টুকরা সন্তান কেটে কেটে টুকরা টুকরা হয়ে যাবে। বিশ্বনবী পৃথিবী দেবে জুড়াবে, আমি মা, এটাই হলো আমার জীবনের সবচেয়ে বড় সান্ত্বনা। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। কি ইমানি জজবা! রাজি আছেন ভাই আমার? কোরআন বিজয়ী হবে না যতদিন আমরা চেষ্টা থামাবো না ততদিন। আচ্ছা ভাই, আলমডাঙ্গাতে আমি একটা মাহফিলে যখন কথা বলতেছিলাম, মাঝখান থেকে এক যুবক উঠে বলছে, হুজুর খালি কোরআনের আইনের জন্য এত চিল্লান কেন? পৃথিবীর কোন দেশে কোরআনের আইন চালু আছে? আমি ওই যুবককে বলছিলাম, এ যুবক, মুয়াজ্জিনের দায়িত্ব হলো আযান দেয়া। কথা বলেন, মুয়াজ্জিনের দায়িত্ব কি? আযান দেয়া। সবাই মিলে বলেন, আযান দেয়া। মুয়াজ্জিন আযান দিয়েছে, একজন মুসল্লি আসে নাই, আযান কি বন্ধ হবে? না। মুয়াজ্জিন আযান দিয়েছে, মসজিদ কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। খুশিটা তো হলো কি মুয়াজ্জিন আযান বন্ধ করবে? না। মুসল্লি আসলেও আযান হবে, না আসলেও আযান হবে। আমরা যারা তাও মুসলমান, আমরা যারা ইমানদার, আমরা তাওহীদের মুয়াজ্জিন, আমরা কোরআনের মুয়াজ্জিন, পৃথিবীতে যতদিন কোরআনের রাজ কায়েম না হবে, আমরা মানুষের দ্বারে দ্বারে ঘুরবো, মানুষের বাড়িতে বাড়িতে ঘুরবো, দুয়ারে দুয়ারে ঘুরবো, হাত ধরে তার কানে কানে আমরা কোরআনের দাওয়াত পৌঁছে দেবো। এসো বন্ধু, এ দুর্যোগে মুক্তির অনেশায় তারা ক্লান্ত, তুমি আল্লাহর দিকে ফিরে আসো, কোরআনের দিকে ফিরে আসো, তাহিয়াতের পথ ছেড়ে দাও, মানব রচিত মতাদর্শ ছেড়ে দাও, আল্লাহ রাসূলকে আদর্শ হিসেবে গ্রহণ করো। এখন কে আমাদের ডাক শুনে আসলো, কে আমাদের ডাক শুনে আসলো না, এটা দেখার সময় আমাদের নাই। সারা দুনিয়া আল্লাহর কোরআনের বিপক্ষে চলে যাবে। আমি যদি একাও হই, একাই আল্লাহর কোরআনের পক্ষে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবো। আমাকে যদি জেলে দেওয়া হয়, জেলখানায় যাবো। আমাকে যদি ফাঁসির মঞ্চে ঝুলাই দেওয়া হয়, হাসতে হাসতে ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে আমি জীবনের জয় গান গাইবো। মেশিন গানের বুলেট দিয়ে আমার বুক যদি ঝাঁঝরা করে দেওয়া হয়, মেশিন গানের বুলেট আমার বুক ঝাঁঝরা হয়ে যাবে। কোরআনের রাজ কায়েম না হওয়া পর্যন্ত আমি একজন মুমিন, আমাকে কেউ থামাতে পারবে না। রাজি আছেন? কার একটু হাত তোলা লাগে? আল্লাহ, এই হাতগুলো তুমি কোরআনের মিছিলে কবুল করো। আরো জোরে বলেন। কষ্ট পাইছেন আপনার? আমি কি কোন দলের পক্ষে বলেছি? কালিমাতুল্লাহি হিয়া উলিয়া। সকল বিধানের উপরে কার বিধান? আল্লাহ।